লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানায়া মানুষের পায়ের তলায় যে টায়ার লাগায় দিয়েছেন, এই টায়ার ৬০-৭০ বছরের হায়াতকে শেষ করে দেয়। কোনোদিন মানুষের পায়ের তলার টায়ার বদলানো লাগে না। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর বান্দারে, প্রত্যেকটি নেয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূর্য দিলেন, কোনো বিল নাই। অক্সিজেন দিলেন, বাতাস দিলেন, নাকের মধ্যে অক্সিজেন যায়, কোনো বিল নাই। বিল আছে নাকি? ঠাকুর চোখে আছে? পল্লী বিদ্যুৎ বিল দেয়, এই বিল বাকি পড়ে গেলে, বকেয়া হয়ে গেলে লাইন কেটে দেয় না দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিলেন, চন্দ্র দিলেন, সূর্যের প্রখরতা দিলেন, তাপ দিলেন, আলো দিলেন, চাঁদের স্নিগ্ধতা দিলেন, অক্সিজেন দিলেন নাকের মধ্যে টনকে টন, হাজার হাজার টন নাকের মধ্যে অক্সিজেন ঢুকলো, 4 পয়সার বিল নাই। বিল আছে নাকি? যদি বিল বাকি পড়তো, বিল সিস্টেম হতো। আর যদি বিল বাকি পড়ে যেত, ফেরেশতা যদি অক্সিজেনের লাইন কেটে দিত, ধরুন ডাকুরচক গ্রামের অক্সিজেনের লাইন কেটে দিয়েছে, 1 গ্রামের মানুষ মরে শেষ। ঠিক না? ঠিক না? এত সুন্দর বিনা পয়সায় এত নেয়ামত দিলেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা। মাইক তো আরো খারাপ হয়ে গেল। সেই আল্লাহ তাআলার প্রশংসা। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে অক্সিজেন, এই বাতাসটা কোনো সরকারের হাতে আল্লাহ দেন নাই। দিলে তাহলে সরকার বিরোধী দলকে অক্সিজেন না দিয়ে মারত, ঠিক না? আবার বিরোধী দল সরকারে গেলে বলতো, গতবার সরকারে থাকাকালীন কত লোক বিরোধী দলকে অক্সিজেন না দিয়ে মারছো, তার ডবল মারবো, ঠিক না? এই জন্য এই গন্ডগোলটা আল্লাহ তাআলা কোনো মানুষের হাতে দেন নাই। দিলে কাম খাম হয়ে যেত, ঠিক না? ঠিক না? এত সুন্দর করে নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমার রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আজকে আমাদের এখানে কবুল করেছেন, আমাদেরকে কবুল করেছেন, আমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলো আশা করি মাফ করে দিয়েছেন। কারণ আমরা এখন বর্তমানে ফেরেশতাদের পাখার নিচে আছি। আল্লাহু আকবার কোন। কোথাও যখন কোরআনের মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, সেখানে ফেরেশতারা ঘেরাও করে নেয়, পাখা দিয়ে ঢেকে নেয়। বিশ্বনবী বলেন, ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, তোমার কিছু বান্দারা জিকির করে, কোরআন শোনে। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহ আমারে দেখছে নাকি? কয় দেখে নাই। আমার দোজক দেখছে নাকি? কয় না দেখে নাই। আমার বেহেশত দেখছে নাকি? কয় না দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী থাকো ফেরেশতারা, যেই বান্দারা আমি আল্লাহ আমারে দেখলো না, আমার দোজক দেখলো না, আমার বেহেশত দেখলো না, না দেখে বিশ্বাস করে যারা কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে বসে রইল, ওদের জিন্দেগীর সমস্ত পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। যারা আমরা বান্দার হক নষ্ট করছি, তাদের পাপ আজকের এই মাহফিলে মাফ হবে না।
বিশ্ব নবী, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কাজের লোক ছিল। নবীজির ঘোড়া প্রস্তুত করতেছিল, হঠাৎ একটা তীর এসে গলার মধ্যে ঢুকে গিয়ে লোকটা মারা গেল। সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করলো, এই লোকটা তীর লেগে মারা গেল, রসুলের ঘোড়া প্রস্তুত করতেছিল, এই অবস্থায় মারা গেল, লোকটা জান্নাতি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, কখনো নয়, এই লোকটা সরকারি একটা চাদর চুরি করছে, বাইতুল মালের চাদর চুরি করছে, এই জন্য লোকটা জাহান্নামী, এই লোকটা জাহান্নামে যাবে। কোথায় যাবে জোরে বলেন? একজন মেম্বার বয়স্ক ভাতা, বিধবা ভাতার উপরে 5,000 টাকা খায়, এই মেম্বার জাহান্নামী। ভোট যারা দিল তারা কি